হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আজকে আমি করে দেখাবো রুই মাছ বোনা। তো এখানে রুই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি রুই মাছগুলো ভাজি করব, সেই জন্য এখন দিয়ে দেবো এখানে লবণ, মরিচ, হলুদের গুঁড়ি। মাছ লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখানো শেষ। এখন আমি মাছগুলো কড়া করে ভাজি করে নিব। ভাজি করার জন্য এই যে চুলায় তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কড়া করে সুন্দর করে ভাজি করে নিব। এখন আমি তো মাছ এক পিঠ ভাজি করা হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। এখন উল্টে এই পিঠও ভাজি করে নেব সুন্দর করে। এই তো ভিউয়ার্স, মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে মাছগুলো এখন রান্না করে নেব। মাছগুলো রান্না করার জন্য এই যে আরেক কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আমি দুইটা পেঁয়াজ কেটে রেখেছি, এই দুইটা পেঁয়াজ দিয়ে দেবো। মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নেব। আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। কাঁচামরিচ পেঁয়াজ যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন দিয়ে দিব। এখানে দিয়ে দিব এখন জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। একটু ছোটো একটা পেঁয়াজ ভাজি করে নিচ্ছি, কেটে বেটে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, লবণ, সজের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে এখন একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই তো ভিউয়ার্স, দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলগুলো দিয়ে দিব। এতটুকু পরিমাণেই হবে। মাছগুলো আমি আগে সুন্দর করে ভাজি করে রাখছিলাম, এই জন্য বেশি একটা ঝোল দেবো না। তরকারিটা আমি একটা বেশি ঝোলও রাখবো না। দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এই তো ভিউয়ার্স, দেখেন মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। একদম সহজ রেসিপি, সুন্দর করে রান্না করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু মাছটা ভুনা ভুনা করে রান্না করছি, রুই মাছ ভুনা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি নতুন ইউটিউবার, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা বাসায় এভাবে রুই মাছ ভুনা করে খাবেন। কার বাসায় রান্না কীরকম হয় কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসো।